আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। মানব জাতিকে অনার্থক সৃষ্টি করি নাই, মানব জাতিকে একটি উদ্দেশ্যে সৃষ্টি করেছি, সেটা হলো আমি আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা, আপনার রব নির্দেশনা দান করেছেন, আদেশ জারি করে দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, আল্লাহ পাক ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আগের আয়াত এবং পরের আয়াতের মধ্যে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, আল্লাহ পাক আমাদেরকে অনার্থক সৃষ্টি করেন নাই, একটি উদ্দেশ্য সৃষ্টি করেছেন, সেটা হলো বান্দা ইবাদত করবে, উপাসনা করবে, দাসত্বতা স্বীকার করে নেবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য আপনাকে আমাকে সৃষ্টি করলেন, কিন্তু আপনি আমি কি করতেছি, আপনি আমি কি করি, আপনার আমার কর্ম কি, আপনি আমি দুনিয়াতে করতেছি কি, আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে পাঠালো, আর আপনি আমি কোন কাজের মধ্যে লিপ্ত আছি, আল্লাহর পাঠানো উদ্দেশ্যর সাথে আপনার আমার চলার মিল আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমি তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইবাদতের বর্ণনাও দান করেছেন। আল্লাহ পাকের ইবাদত কিভাবে করব, আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নামাজের নির্দেশনা দান করেছেন। বান্দা নামাজ আদায় করো, আমি আল্লাহ পাকের নির্দেশ পালন করো। বান্দা হজ করো, যাকাত দাও, সব কিছু করো, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার ইবাদত করার জন্য প্রেরণ করেছেন। আল্লাহ পাকের ইবাদত কি? আল্লাহ পাকের যে সমস্ত ইবাদত আছে তার মধ্যে অন্যতম হলো নামাজ, রোজা, হজ, যাকাত, যা কিছু আমরা করি এগুলো ইবাদত। শুধু এগুলোই নয়, কি হলো রে ভাই? আচ্ছা একটু দাঁড়ান, একজন একজন করে দেন। এখন সবাই যদি কয় হুজুর আমরা সবাই এক নম্বরে যাব, পরিবেশ ভালো লাগবে? বলেন। হাজত থাকতে পারে, একটু আকপাস করে যান, আমারও একটু মোটামুটি আমি যেন ধারণ ক্ষমতা সহ্য করে নিয়ে আপনাদেরকে আমি ছাড় দিতে পারি। তাছাড়া দেখা যাচ্ছে একবার সব উঠে চলে গেলেন তো মনে করো আপনারা আমাদেরকে বোল্ড আউট করলেন। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, খুব বেশি আলোচনা করতে পারবো না, তো অল্প সময় যেটা করব ইনশাল্লাহ, একটু সময় দান করে স্বল্প সময়ের মধ্যে কিছু কথাগুলো আমরা সকলেই মিলে আলোচনা করি এবং শুনি। আল্লাহ তাআলা সকলকে আল্লাহ পাক ইচ্ছা করলে এর ওসিলায় আপনাকে আমাকে মাফ করে হেদায়েত দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বললেন বান্দারে নামাজ আদায় করো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সব কিছু করো। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সব আমল আমরা কম বেশি করি। কি বলেন, করি কি করি না? নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। অনেকে আছে আমরা এগুলো আমল 16 আনা পালন করার চেষ্টা করি, আবার অনেকে আছে আমরা এগুলো 16 আনা কেন 2 আনাও ঠিক মতো পালন করি না। কি বলেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, এগুলো তো আমল করতে হবে। নামাজ পড়া মুসলমানের কাজ, ইমানদারের কাজ, রোজা রাখা ইমানদারের কাজ, হজ করা ইমানদারের কাজ, যাকাত দেওয়া ইমানদারের কাজ। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর মধ্যেই যে ইসলাম সীমাবদ্ধ, বিষয়টা এরকম নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকে ইসলাম নামক একটি বিধান, ইসলাম নামক একটি মানুষের, মানব জাতির একটি ধর্ম, একটি জীবন ব্যবস্থার একটি অংশ হিসাবে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকে দান করেছেন।
বলতে পারেন হুজুর তাহলে পরিপূর্ণ ইসলাম কি? পরিপূর্ণ ইসলাম হলো যে বিধানের মধ্যে, যে নিয়মের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যেভাবে আছে এগুলোর সাথে সাথে রাষ্ট্র পরিচালনা করা, সমাজ পরিচালনা করা, বিচার ব্যবস্থা পরিচালনা করা, এক বাক্যে বলা চলে একজন মানুষের পুরো জীবন ব্যবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান দিয়ে যে জীবন ব্যবস্থা পরিচালনা করা হয়, যে বিধান দিয়ে নিজের জীবন ব্যবস্থা, কোরআনের বিধান দিয়ে নিজের জীবন ব্যবস্থাকে পরিচালনা করা হয়, এমন জীবন ব্যবস্থাকে যদি সমাজে প্রতিষ্ঠা করার জন্য মুমিন বান্দারা চেষ্টা করে, মুমিন বান্দারা সেটাকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রকৃতপক্ষে সেই মুমিন যে বান্দা নামাজকে যেভাবে গুরুত্ব দান করে, রোজাকে যেভাবে গুরুত্ব দান করে, হজকে যেভাবে গুরুত্ব দান করে, যাকাতকে যেভাবে গুরুত্ব দান করে, ঠিক তেমনি ভাবে ইসলামী আন্দোলনকে এমনই গুরুত্ব দিয়ে আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে দেয়। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা নামাজ পড়ে, রোজা রাখি, হজ, যাকাত সব কিছুর সাথে আছি, যখনই আমরা ইসলাম দিয়ে, ইসলামী বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কথা বলি, আমরা যদি না বলি বলবে কে ভাই বলেন তো? আমরা মূলত ইসলামের, প্রকৃতপক্ষে ইসলামের আলোচনা, ইসলামের পক্ষে কথা বলার জন্যই আমাদের জন্ম, আমাদের আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই জন্য এই পড়াশোনাগুলো করছি। এখন আমরা যদি না বলি অন্য কেউ বলবে? বলেন ভাই। সারা দুনিয়া আজকে পেট পূজারিতে ভরে গেছে, সারা দুনিয়া আজকে স্বার্থবাজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলার মতো পরিবেশ দান করছেন, আল্লাহ তাআলা বলার মতো এলেম দান করছেন, আল্লাহ তাআলা বলার মতো সুযোগ দান করছেন। আজকে যদি কোরআনের সত্য কথাগুলো না বলি, কিয়ামতের দিন আল্লাহ পাক জাহান্নামের আগুনের কেচি দিয়ে আমাদের জিহ্বাকে কেটে দিবে। চিৎকার দেবেন ঠিক কিনা? এজন্য সম্মানিত উপস্থিতি, দুনিয়ার কোন মায়া করে নয়, দুনিয়ার কারো ভয়ে নয়, একমাত্র আল্লাহর ভয় অন্তর নিয়ে কোরআনের সত্য কথা বলা, এটাই প্রকৃতপক্ষে কোরআন প্রেমিক যেই সমস্ত আলোচক আছে তাদের কর্ম হওয়া দরকার, তাদের কর্মসূচি হওয়া দরকার। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ বিধান মেনে চলতে হবে, আল্লাহ পাকের পরিপূর্ণ বিধান মেনে চলতে হবে। আমি বিচার করব কিভাবে? কোরআনে সেই সমাধান আছে না নাই? আমি রাষ্ট্র পরিচালনা করব কি দিয়ে? কোরআনে সেই বিধান আছে না নাই? সম্মানিত উপস্থিতি, সব কিছু আল্লাহ তাআলা দান করছেন। এমন কি আপনার আমার ছেলে মেয়ে, আপনি আমি বিদায়ের পরে ছেলে কি পরিমাণ সম্পদ পাবে, মেয়ে কি পরিমাণ সম্পদ পাবে, আপনার আমার স্ত্রী যদি বেঁচে থাকে সে কি পরিমাণ সম্পদ পাবে, আপনার আমার ভাই বোন যদি বেঁচে থাকে তারা কি পাবে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সব কিছু বর্ণনা করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোসের বিষয়, সমাজে আমরা নামাজ পড়ি, নামাজে বাধা হয় না, রোজা রাখি বাধা নেই, আলহামদুলিল্লাহ, যাকাত দেই বাধা নেই, হজ করি কোনো বাধা নেই, কিন্তু যখনই আল্লাহর কোরআনের বিধান দিয়ে যখন আমরা রাষ্ট্র পরিচালনা করার স্বপ্ন দেখি, আপনার মতো আমার মতো কিছু নামধারী মুসলমানরা আপনাকে আমাকে ইসলামী আন্দোলনের পথ থেকে প্রতিরোধ করার চেষ্টা করে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাকে মনে রাখতে হবে আমি মুসলমান, দুনিয়ার জিন্দেগি আমার শেষ না, দুনিয়ার জিন্দেগি শেষ না, আমার ইন্তেকালের পরে আমাকে আবারও আখিরাতে আমাকে হাসরের ময়দানে পুনরুত্থিত হতে হবে, আল্লাহ পাকের সামনে জবাবদিহিতা করতে হবে, আল্লাহ পাকের সামনে বিচারের সম্মুখীন হতে হবে। আজকে দুনিয়ার স্বার্থের জন্য, সাময়িক দুনিয়াতে দুদিনের দুনিয়াকে সুখে শান্তিতে থাকার জন্য যদি আমরা সত্য কথাকে বন্ধ করে দিই, হক কথা বন্ধ করে দিই, সত্যের পক্ষে আন্দোলন যদি আমরা থামিয়ে দিই, আখেরাতে আল্লাহ পাকের সামনে আপনি আমি কি জবাব দান করব ভাই? আখেরাত তো চিরস্থায়ী জিন্দেগি, আখেরাতের কল্যাণ হচ্ছে আপনার জন্য আমার জন্য। প্রকৃতপক্ষে মূল কল্যাণ, আখেরাতের কল্যাণ শুরু হবে, তার শেষ হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, ওয়ালাল
الآخرة خير لك من الأولى আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার জন্য দুনিয়ার এই জিন্দেগি, দুনিয়ার স্বাচ্ছন্দ্য, দুনিয়ার এই ভালাই চাইতে আখিরাতের ভালাই, আখিরাতের কল্যাণটা হচ্ছে সবচাইতে বেশি উত্তম। কারণ দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া চিরতরে ধ্বংস হয়ে যাবে, কিন্তু আখিরাতের শুরু হবে, আখিরাতের শেষ হবে না। জান্নাতীদের জান্নাতের আনন্দের দিন শুরু হবে, কোনোদিন শেষ হবে না। জাহান্নামীদের শাস্তির দিন শুরু হবে, কোনোদিন শেষ হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য দুনিয়ার চাইতে আখিরাতকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে অনুসরণ করে চলতে হবে, আল্লাহ পাকের পুরা দিনকে মেনে চলতে হবে। আল্লাহর দিনকে কিছু মানলাম কিছু মানলাম না, এটা হতে পারে না। মুসলমান এই কাজ করতে পারে না। মুসলমানের মূল কর্মসূচি হতে হবে ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে, ইসলামকে সমাজে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করতে হবে, ইসলামকে সমাজে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ বিধানকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা না করে শুধু নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, ইসলামী আন্দোলন করলো না, ইসলামের পক্ষে যে বান্দা নিজে ইসলামকে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার কোনো চেষ্টাই করলো না, আল্লাহ পাকের কাছে সে পরিপূর্ণ মুমিন হতে পারে না। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, হে বান্দা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে নাও, ইসলামকে পরিপূর্ণভাবে মেনে নাও। ইসলামের মধ্যে যদি পরিপূর্ণভাবে প্রবেশ করে নাও, ইসলামকে পরিপূর্ণভাবে মেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সফলতা দান করবেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফতের ব্যবস্থা করে দিবেন, দুনিয়াতে শাসন ব্যবস্থা দান করবেন, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল ফাতিহার মধ্যে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা প্রত্যেক ওয়াক্তে নামাজের সময় ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, প্রত্যেক নামাজের মধ্যে একটা সূরা পড়তে হয়। যে সূরা না পড়লে প্রকৃতপক্ষে নামাজ হয় না। লা সালাতা ইল্লা বিকিরাতিল ফাতিহা। আমার বন্ধুগণ, আমরা সকলে সূরাতুল ফাতিহা পড়ি। প্রত্যেক ওয়াক্তে সূরা ফাতিহা যখন তেলাওয়াত করি, তেলাওয়াত করার সময় আমরা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আপনার ইবাদত করি, ইয়্যাকা না'বুদু, আপনারও ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি, আপনার কাছে আমরা সাহায্য চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃতপক্ষে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতাম, আল্লাহ পাকের যদি দাসত্বতা স্বীকার করে নিতাম, তাহলে একজন মানুষ মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আপনার আমার জীবনের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আর বিধানকে পরিপূর্ণভাবে মেনে চলতাম। কিন্তু মূলত বাস্তবতা যে জিনিসটা দেখা যায়, যেগুলো আমাদের সুবিধার মধ্যে আল্লাহ বিধান মেনে চলার মতো, সেগুলো আমরা পালন করি, আর বাকিগুলোকে পালন করার আমরা চেষ্টাও করি না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারও ইবাদত করি, আপনার কাছেই আমরা সাহায্য চাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকেরই যদি আমরা মূলত ইবাদত করি, ইবাদত তো আল্লাহ পাকের জন্যই করতে হবে, তাহলে আপনার আমার উচিত ছিল যেভাবে আল্লাহর ইবাদত হিসাবে নামাজ পড়ি, যেভাবে আল্লাহর ইবাদত হিসাবে রোজা রাখি, যেভাবে আল্লাহর ইবাদত হিসাবে হজ করি, যাকাত দেই, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের ইবাদত হিসাবেই বান্দার জন্য আল্লাহ তাআলা বিধান দান করছেন, বান্দা ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করো, ইসলামী বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করো। আমরা কিন্তু সেটা 16 আনা পালন করতে পারি না। কি বলেন ভাই, ঠিক কিনা? প্রিয় ভাই সব, অনেকের কাছে কথাগুলো খারাপ লাগতে পারে, খারাপ লাগলেও কিছু করার নাই। কারণ আলেম ওলামাগণ তারা হচ্ছে
আত্মিক ডাক্তার স্বাভাবিকভাবে আমাদের শারীরিক যে সমস্ত ডাক্তার আছে তারা আমাদের শরীরের বিভিন্ন রোগগুলো তারা এগুলোর চিকিৎসা করে। আর আলেম ওলামাগণ প্রকৃতপক্ষে আমাদের আত্মিক যে রোগ আছে, সুস্থতা, আত্মিক সুস্থতা কি আল্লাহ তাআলার পরিপূর্ণ বিধান মেনে চলা, আল্লাহর ইবাদত করা, এটা হচ্ছে সুস্থতা। বান্দা যখন আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে যখন বেদাতের মধ্যে লিপ্ত হয়ে যাবে, শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে, কুফুরির মধ্যে লিপ্ত হয়ে যাবে, বান্দার অন্তরটা গুনায় জর্জরিত হয়ে যাওয়ার কারণে অন্তরটা সুস্থ থাকে না, অন্তরটা অসুস্থ হয়ে যায়। কি কারণে তার এই অসুস্থতা আসলো, কি কারণে সে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেল, এটা কে বুঝবে? আলেম ওলামাগণ বুঝবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বিধান মেনে চলতে হবে, আল্লাহ পাকের নির্দেশ মেনে চলতে হবে। আমরা নামাজ পড়তে যেভাবে আল্লাহকে স্মরণ করি, রোজা রাখতে যেভাবে আল্লাহকে স্মরণ করি, হজ করতে যেভাবে আল্লাহকে স্মরণ করি, ঠিক তেমনিভাবে আমার বাড়ির প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মানুষের সাথে যখন আমি লেনদেন করব, লেনদেন করার ক্ষেত্রেও আমার অন্তরে আল্লাহর স্মরণ থাকা দরকার। কারণ লেনদেনের ক্ষেত্রে আমরা অনেক সময় সুযোগ পাইলেই মানুষকে ঠকিয়ে দিই, আছে না নাই? মানুষকে আমরা ধোঁকা দেই। অনেক সময় আমরা সুযোগ পাইলেই মালের মধ্যে ভেজাল দিয়ে দেই। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? একটাবার হাত তোলেন তো দেখি সবাই মিলে, একবার তাকবীর লাগাতে হবে। নারায়ে তাকবীর। পিছনের ভাইরা একটা আওয়াজ দেন না, নারায়ে তাকবীর। পিছনের ভাইরা থামেন, সামনের ভাইদের একটা আওয়াজ চেক করে নেই, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এবার সকলে মিলে একসাথে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহি তাকবীর। বাস, সাত্তামান। মাইকের আওয়াজ একটু কম লাগতেছে, স্টেজের আওয়াজ একটু বাড়িয়ে দেন। সম্মানিত উপস্থিতি, যে জিনিসটা আমি বুঝাইতে চাচ্ছিলাম, আমরা নামাজ পড়ি আল্লাহর খুশির জন্য, রোজা রাখি আল্লাহর খুশির জন্য, যাকাত দিই আল্লাহর খুশির জন্য, আমার অন্যান্য কাজগুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। সম্মানিত উপস্থিতি, অনেক সময় আমরা মনে করি আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী যদি কাজ করি তাহলে তো আমি ক্ষমতা পাবো না। কি বলেন? এরকম হয় কি হয় না আমাদের মধ্যে? কারণ কোরআনের কথা বলতে গেলে দুনিয়ার যে সমস্ত রাঘব বলগুলো আছে, যাদের সহযোগিতা পাবো, তাদেরকে তো কাছে পাবো না। যার কারণে আমরা মনে করি তারা যদি কাছে না থাকে তাহলে আমি ক্ষমতায় যাব কিভাবে, আমি এমপি হব কিভাবে, মন্ত্রী হব কিভাবে? সম্মানিত উপস্থিতি, ক্ষমতা মূলত দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন না, কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর জানিয়ে দিন সমস্ত মানুষদেরকে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন রাজত্বের মালিক, ক্ষমতার মালিক। সমস্ত পৃথিবীর সমস্ত জগতের যিনি রাজত্বের মালিক তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে সম্মান দান করেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করেন, রাজত্ব দান করেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন রাজত্বের চেয়ার থেকে, ক্ষমতার চেয়ার থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই নামানোর ব্যবস্থা করেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমরা অতীতে দেখছি, অতীতে আমরা অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি। ফেরাউন, নমরুদ আরো কত বড় বড় ক্ষমতাশীল ছিল, তারা মনে করত আমার চাইতে ক্ষমতাবান আর কে আছে। আল্লাহ পাক তাদেরকেও কিন্তু কান ধরে ক্ষমতার চেয়ার থেকে নামানোর ব্যবস্থা করছেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এজন্য ক্ষমতার চেয়ারে বসলেই নিজেকে মানুষের চাইতে অন্য কোনো জগতের প্রাণী মনে করা, এটা
মূলত মানুষের পরিচয় হয় না। এটা প্রকৃত পক্ষে ভিন্ন কোনো অন্য কোনো জাতের প্রাণীর পরিচয় হয়। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? কারণ অন্যান্য প্রাণীগুলো তাকে নিজের চাইতে অন্যরকম মনে করে, আর আপনি আমি তো মানুষ, মানুষের পরিচয় হচ্ছে আল্লাহ পাক আপনাকে আমাকে যা দিয়েছেন এটাই আমার পরিচয়। আল্লাহ পাক যেটা করতে বলছেন সেটা আমাকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ। আবার আল্লাহ পাক ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে ক্ষমতার চেয়ার থেকে নামানোর মালিক আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে নামেও দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো প্রকার শিরকি করে, কুফরি করে, বেদাতের মধ্যে লিপ্ত হয়ে ক্ষমতার চেয়ার পাইতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের সেই সম্মানের চেয়ার পাওয়া যাবে না। কারণ ক্ষমতার চেয়ারটা তো আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে হাতে রেখে দিয়েছেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকেই এই চেয়ারের মালিক বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যাকে ইচ্ছা করেন তাকে চেয়ারের মালিক বানিয়ে দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ক্ষমতার চেয়ার পাইলেই যে সে সম্মানিত হবে, ক্ষমতার চেয়ার পাইলেই সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে অনেক সম্মানিত হবে, আল্লাহ পাকের কাছে পছন্দিদা হবে। বিষয়টা এরকম নয়। যদি ক্ষমতার চেয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে যদি আল্লাহ পাকের কাছে সে কবুল হয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সে প্রিয় হয়ে যাইত, তাহলে সবচাইতে বেশি প্রিয় হইতো নমরুদ, ফেরাউন, কারণ ইত্যাদি এরাই। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা বেশি দান করছিলেন, তাদেরকে ক্ষমতা, তাদেরকে সক্ষমতা আল্লাহ তাআলা অনেক বেশি দান করছিলেন। তাই বলে তারা কি আল্লাহ তাআলার কাছে প্রিয় না? সম্মানিত উপস্থিতি, প্রশ্ন এসেই যায়, আল্লাহ তাআলা ইচ্ছা করলে মুমিনদেরকে ক্ষমতা দান করবেন, তাদেরকে কেন দান করলেন? কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা কেন ক্ষমতা দান করলেন? ইচ্ছা করলে তো মুমিনদেরকে দিয়ে রাখতে পারতেন। সম্মানিত উপস্থিতি, এই যে চেয়ার, যে চেয়ারে বসছে, এই চেয়ারটা প্রকৃতপক্ষে দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকেও দান করে, আবার কাফের মুশরিকদেরকেও দান করে। ক্ষমতার চেয়ার আল্লাহ তাআলা অনেক সময় মুমিনদেরকে দান করেন, অনেক সময় কাফের মুশরিকদেরকেও দান করেন। কেন? মুমিনদের মূল উদ্দেশ্য তো দুনিয়া না। মুমিনরা যদি ক্ষমতার চেয়ার পায়, ক্ষমতার চেয়ার পেয়ে সেটার সদ্ব্যবহার করে, তবুও মুমিনরা সফল কাম। তোমারও ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। প্রকৃতপক্ষে আমরা কতটা আল্লাহ পাকেরও ইবাদত করি? আল্লাহ পাকের ইবাদত মানে হচ্ছে আল্লাহ তাআলা পরিপূর্ণ দিনকে মেনে নেয় চলা, আল্লাহ দিনকে পরিপূর্ণভাবে অনুসরণ করে চলা। আমার চাকরি, আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার যা কিছু আছে সব কিছু হতে হবে আল্লাহ পাকের বিধান মোতাবেক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক। সম্মানিত উপস্থিতি, রাসূলের আদর্শ যদি আপনার আমার অন্তরে থাকে, রাসূলের আদর্শ মেনে যদি চলি, আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কাদা মাই ফিল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নাত অনুসরণ করে জন্য, আমার আদর্শ মেনে চলল, সে যেন নবীকে মেনে চলল। যে আমার সুন্নাতকে ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো। আর যদি আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে ব্যক্তি যেন আমার সঙ্গে জান্নাতের মধ্যে অবস্থান করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সবার উপস্থিতি সেই হিসাবে আপনার আমার মডেল হতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার আদর্শ হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সিরাতকে, নবীর আদর্শকে আপনাকে আমাকে অনুসরণ করে চলতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে যদি আমি নিজের জীবন করতে পারি, আল্লাহ পাকের কাছে আমি প্রিয় হয়ে যাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় হয়ে যাব। আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের বিধান বাদ দিয়ে রাসূলের আদর্শ বাদ দিয়ে কোন মানুষ যদি নিজের মন করা কোন আদর্শ দিয়ে নিজের জীবন পরিচালনা করে, মানব রচিত বিধান দিয়ে নিজের জীবন পরিচালনা করে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে সফলতা দান করবেন না। কারণ তারা তো প্রকৃতপক্ষে আল্লাহ পাকের, আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো হেদায়েতের পথ অনুসরণ করে চলে নাই। মানুষরা দুনিয়াতে যে যাকে অনুসরণ করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের সাথে হাসর নাসর করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান তাশাব্বাহা বিশাইইন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্য মানবে তার হাসর নাসর হবে সেই জাতির সাথে। আপনি আমি মুসলমান হয়ে মুসলিমদের কৃষ্টি কালচার যদি অনুসরণ করে চলি, নবীর আদর্শ অনুসরণ করে চলি, মুসলমানদের আদর্শ মেনে চলি, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সাথে, নবী রাসূলদের সাথে আপনার আমার হাসর নাসর করবেন। আর যদি আপনার মুসলমান হওয়া সত্ত্বেও আপনার আমার কৃষ্টি কালচার মুসলমানদের মতো না হয়ে কাফের মুশরিকদের মতো হয়, বিধর্মীদের মতো হয়, ইহুদি খ্রিস্টানদের মতো হয়, তাদেরকে যদি অনুসরণ করে চলে, আপনার আমার হাসর নাসর হবে ইহুদি খ্রিস্টানদের সাথে, কাফের মুশরিকদের সাথে। আমার ভাই, আমার বন্ধুগণ, এজন্য আপনার আমার প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ অনুসরণ করে চলতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করে চলতে হবে। বিশ্ব নবীর আদর্শ মেনে চলতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ইজ্জত দান করবেন, সফলতা দান করবেন, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে সম্মান পাওয়ার জন্য, দুনিয়াতে ইজ্জত আর আখিরাতে মুক্তি পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়ার আশায় কোন কোন ভাই আছে নবীর আদর্শ অনুসরণ করে চলবো, নবীর আদর্শ মেনে নিজের জীবন পরিচালনা করবো, দোকান হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। নারে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু অনেক রাত হয়ে গেছে, এদিকে বিদ্যুতেরও বিভিন্ন প্রকার আমরা একটু সমস্যা লক্ষ্য করলাম। আমারও একটু ব্যক্তিগতভাবে একটু তাড়া আছে। সম্মানিত উপস্থিতি, হঠাৎ করে পথের মধ্যেই সিদ্ধান্ত হয়েছে আমাকে জরুরি ভিত্তিতে একটু বাসায় যেতে হবে, যার কারণে 11:30 আমার ট্রেনের টিকিট করা আছে। যাই হোক, কম বেশি সকলে মিলে যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক চাই। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করে চলার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ রাব্বুল আলামিন গফুর রহিম পর্যন্ত আমরা গুনাহগার বান্দা কোরআন হাদিস থেকে আলোচনা করে তোমার সেই দরবারে দোকান হাত উঠিয়েছি। আয় আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদের দোকান হাত কবুল দাও, মঞ্জুর করে নাও। আল্লাহ পাকের কসম দিয়ে থেকে লক্ষ কোটি করে বাড়াইয়া সোনার মদিনায় তোমার হাবিবের পাক রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনাত শহীদ ওয়া সাল্লাহ তাদের সকলের কবরের সওয়াবটুকু পৌঁছে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। এই মাহফিল থেকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে দাও। আয় আল্লাহ পাক তোমার যে বান্দারা হাত দিয়েছে, আল্লাহ কাউকে বারণ করিও না। আল্লাহ গো সকলের হাত কবুল করে আল্লাহ পাক বিশুদ্ধ বান্দা হিসেবে কবুল করে নাও। গুনাহকে মাফ করে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে নাও। আয় আল্লাহ